কোন দেশে যাচ্ছেন ভাই? ব্রুনাই। ব্রুনাইতে যাচ্ছেন, কয় টাকা লাগলো যেতে? এই যে বয়সের মাধ্যমে যাচ্ছে আর কি। বয়সেলের মাধ্যমে যাচ্ছেন? অনেকেই বলেন যে বয়েসেলের মাধ্যমে যদি একেবারে ফ্রিতে যাওয়া যায় বা কম টাকায় যাওয়া যায় তাহলে আপনি কেন যাচ্ছেন না? এবং অনেকেই বলে থাকেন যে ভাই আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু হয় না, এগুলা ভুয়া, কোনো কাজের না, কোনো কিছু হয় না। সো আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দিব যে কেন আপনি বারবার এপ্লাই করেও যেতে পারেন নাই, আর কেনই বা এত কম টাকা থাকার পরেও আমি যাচ্ছি না। সো প্রথমত হচ্ছে যে এই ভিডিওটা আগে একটু দেখে নেন। কোন দেশে যাচ্ছেন ভাই? ব্রুনাই। ব্রুনাইতে যাচ্ছেন, কয় টাকা লাগলো যেতে? এই যে বয়সের মাধ্যমে যাচ্ছে আর কি। বয়সেলের মাধ্যমে যাচ্ছেন, তাহলে তো অনেক কম লাগারই কথা। কত টাকা লাগছে? ব্যাংক ড্রাফট করানো লাগে আর কি 40,850 টাকা। 40,850 টাকা। ব্যাংকে জমা লাগে। আর তারপরে বাকি অন্য কোনো খরচ হয়েছে? তারপরে মেডিকেল আছে 3000। আচ্ছা আচ্ছা। টোটাল 50-এর ভিতরে আপনি চলে যাচ্ছেন। হ্যাঁ 50, হ্যাঁ 50। দক্ষতা কি আপনি গার্মেন্টস কর্মী? না, তাহলে কি বিষয়ে যাচ্ছেন? আমি মেশন। মেশন। তার মানে টোটাল 50,000 টাকায় ব্রুনাই যাচ্ছেন বয়সেলের মাধ্যমে। এর বেশি টাকা লাগে নাই তো? সত্যি তো? নাকি আবার অনেকে কমেন্ট করবে যে শিখাই দিতে, কোনো কিছু শিখাই দিতে নাকি বয়সেল থেকে? না না, গাড়িতে ইন্টারভিউর মাধ্যমে ঠিকছি আমরা, তাই যাইতেছি। আগে ছিলেন, অভিজ্ঞতা আছে, এই কারণে এর জন্য যাচ্ছেন একদম অল্প টাকায়। বেতন কত থাকবে ভাই এখন? বেতন খাইলে 50-এর মতো থাকতে পারে। 50,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি ইন্টারভিউয়ের মাধ্যমে টিকছে এবং হচ্ছে যে উনি মেশনের কাজে যাচ্ছে। তো মেশনের কাজ তো আমরা সবাই জানি যে রাজমিস্ত্রির কাজে উনি যাচ্ছে। এখন প্রথমত আমি বলি যে এত কম টাকা থাকার পরেও আমি কেন যাচ্ছি না? কারণ হচ্ছে যে আপনি যদি সরকারিভাবে যদি বয়েসেলের মাধ্যমে যদি কোনো কান্ট্রিতে আপনি যান, সেটা ব্রুনাই হতে পারে বা আদার্স অন্যান্য যেকোনো কান্ট্রি হতে পারে না কেন? তাহলে কিন্তু অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকা লাগবে। আপনার পড়াশোনা যতটুকুই থাকুক না কেন, আপনার কিন্তু কাজের দক্ষতা থাকা লাগবে। কারণ এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে মানুষ ইন্টারভিউ দিয়ে থাকে। এখন আপনি একবার বুঝেন যে আপনি বারবার ইন্টারভিউ দেওয়ার পরেও আপনি যাইতে পারেন নাই, বা আপনি হয়তোবা দালাল ধরছেন বা এজেন্ট ধরছেন, টাকা খাওয়ানোর চেষ্টা করছেন বা টাকাও খাওয়াইছেন, কিন্তু আপনি যাইতে পারেন নাই। এটার দোষ কিন্তু বয়েসেলের না। কেন না? কারণ বয়েসেল কিন্তু বলছে যে বয়েসেলের কোনো প্রকার সাব এজেন্ট বা এজেন্ট নাই, সরাসরি তারা লোক নিয়ে থাকে। তো সেই জায়গাতে আপনি যদি আপনার নিজের ফায়দার জন্য কাউকে টাকা খাইয়ে থাকেন বা ঘুষ দিয়ে থাকেন, এটার জন্য কিন্তু বয়েসেল কোনোভাবেই দায়ী না। আপনি বলতে পারেন না যে টাকা নিছে তারপর আমি যাইতে পারি নাই। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে। আপনি একবার ভাবেন যে আপনি যেহেতু এত কম টাকায় যে জায়গাতে যদি কম করেও দিলে ৫-৬ লাখ টাকা খরচ যায়, সেই জায়গাতে আপনি মাত্র ৫০,০০০ ৪০,০০০ টাকা ব্যাংক ড্রাফট করে চলে যাইতে পারতেছেন। তো সেই জায়গাতে আপনাকে কি দেখে নিবে? আপনি একবার নিজেকে প্রশ্ন করেন, আমি যে যাবো ফ্রিতে, ফ্রি বললেই চলে। সো সেই জায়গা থেকে আমাকে কি দেখে নিবে? আপনার কাজ দেখে নিবে আপনাকে। আপনার এখান থেকে যাওয়া বিমান ভাড়া এবং আপনার যত বছরের কন্ট্রাক্ট থাকবে, সে কন্ট্রাক্ট শেষ হওয়ার পর তাদের ভাড়া দিয়ে আপনাকে আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসা এবং থাকা, খাওয়ার সরকারি সবকিছু সুযোগ দেওয়া, এটা কেন দিবে? আপনার কাজের দক্ষতার উপর দিবে। এখন যারা শুধুমাত্র কাজ জানেন বা নামে জানেন কিন্তু ওইখানে ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউতে টিকেন নাই, তাহলে তো আপনাকে নিবে না। এবং হচ্ছে যে ধরেন যে যদি ইন্টারভিউ হয়ে থাকে ১০০ নাম্বারে, এখন সারা বাংলাদেশ থেকে মানুষ অনেক ভিড় করছে এবং সবাই ইন্টারভিউ দিছে। এখন ধরেন যে পাস নাম্বার ১০০ নাম্বারের মধ্যে পাস নাম্বার হচ্ছে ৩৩ এ আপনি পাস করবেন। কিন্তু আপনি ৩৩ নাম্বারই পাইছেন। ঠিক আছে? এখন আপনার পাশের লোক ধরেন যে আপনার ৪০ নাম্বারে পাস করছে। তাহলে আপনাকে কেন নিবে? এই একটা ব্যাপার থাকে যে ইন্টারভিউতে যদি ৩৩ নাম্বার পাসও হয়ে থাকেন, তাহলে যে মানুষটা ৪০ নাম্বার পেয়ে পাস করছে বা ৫০, ৬০, ৭০, ৮০ নাম্বার পেয়ে পাস করছে, তাদেরকে তো আগে নিবে। আপনি যতই পাস করেন না কেন, আপনি কিন্তু পিছে পড়ে যাবেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন। যার অভিজ্ঞতা যত বেশি, সে কিন্তু তত বেশি অগ্রাধিকার পাবে। ঠিক আছে? সো এই কারণটার জন্য আপনি বারবার পিছায়ে আসতেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে যখন মানুষ এপ্লাই করে, ধরেন লোক লাগবে হচ্ছে ১০০ জন, এখন আ আবেদন জমা পড়ছে হচ্ছে যে ১,০০০ আবেদন জমা পড়ছে। তাহলে তো এখানে একটু কম্পিটিশন থাকবেই, এটা আপনাকে মেনে নিতে হবে। ২ বার ৩ বার এপ্লাই করেন, ইন্টারভিউ পর্যন্ত যান, অভিজ্ঞতা বাড়ান, কি আপনার ঘাটতি আছে সেটা দেখেন, তারপর থেকে আবার শিক্ষা নেন, তারপরে আবার ইন্টারভিউতে যান, তাহলে ইনশাআল্লাহ টিকে যাবেন। যেহেতু আপনি আর একটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র আপনি ফ্রিতে যাচ্ছেন বিষয়টা এমন না। টাকা দিয়েও যদি আপনি অন্য কারো মাধ্যমে যদি বা কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি ব্রুনাইতে বা অন্যান্য কান্ট্রিতে যেয়ে থাকেন, তার থেকেও কিন্তু কম সুযোগ সুবিধা পাবেন। মানে বয়েসেল থেকেও কম সুযোগ সুবিধা পাবেন এবং আপনার কাজ পাবেন কিনা তার একটা অনিশ্চয়তা থাকে। কিন্তু বয়েসেলের মাধ্যমে যদি আপনি যান, টাকা দিয়ে যান বা টাকা ছাড়া যান, আপনার কিন্তু একটা নিশ্চয়তা থাকে যে আপনি 100% কাজ পাবেন এবং হচ্ছে দিন শেষে খাবার, থাকা নিয়ে কোনো প্রকার অভিযোগ আপনার থাকবে না। এই জিনিসটা থাকে এবং সেফটির একটা ব্যাপার থাকে, যেটা আপনি একমাত্র বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে যদি যান তাহলে সেটা পাবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে এত টাকা কম টাকা তাহলে আপনি কেন যাচ্ছেন না?
দেখেন আমি আগে কিন্তু বলছি যে বয়েসেলের মাধ্যমে যারা যাবে তাদের কিন্তু দক্ষ কর্মী হওয়া লাগবে। মেয়েরা যারা যাবে তাদেরকে কিন্তু গার্মেন্টস কর্মী হিসেবে যাবে, দক্ষ হওয়া লাগবে। ঠিক আছে? কাজ জানা থাকা লাগবে এবং জানেন গার্মেন্টসে অনেক বেশি আ টার্গেট থাকে, টার্গেট ফিল আপ করা লাগে। সো এইগুলা কিন্তু দেখে কিন্তু আপনাকে নিবে। সেম বিষয়টাই হচ্ছে জর্ডানের ক্ষেত্রে, গার্মেন্টস কর্মীদের ক্ষেত্রে। কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পরিমাণ যেতে পারে। আপনি যদি ১ম বার ইন্টারভিউ দেন, না টিকলেও কিন্তু 2nd টাইম আপনি চলে যেতে পারবেন। কেন? কারণ হচ্ছে যে মানে বলতে গেলে প্রতি মাসেই হচ্ছে যে বাংলাদেশ থেকে লোক নিয়ে থাকে মহিলা মানুষ। পুরুষের তুলনায় কিন্তু বেশি মানুষ নিয়ে থাকে। এখন আমি কেন যাচ্ছি না? যেহেতু হচ্ছে যে ব্রুনাইতে ছেলেদের বিশেষ করে কাজগুলা থাকে যাদের পড়াশোনা আছে তাদের হচ্ছে যে মানে হাই প্রোফাইল গুলা নিয়ে থাকে। আর যাদের হচ্ছে যে পড়াশোনা নাই মিডিয়াম আ এ কোয়ালিফিকেশন তাদেরকে হচ্ছে মোটামুটি হয়ে থাকে হচ্ছে যে মেসনের কাজ, প্লাম্বারের কাজ, তারপর হচ্ছে যে স্টিল পিকচারের কাজ, তারপর হচ্ছে যে রড বাইন্ডিং এর কাজ, তারপর হচ্ছে যে মানে বিভিন্ন ধরনের হার্ড কাজগুলা থাকে। ইলেকট্রিশিয়ানও কিন্তু নিয়ে থাকে। এই এসি টেকনিশিয়ান এগুলার কাজে কিন্তু নিয়ে থাকে। তো আমার কোনো প্রকার কোনো অভিজ্ঞতা নাই কাজের। যেহেতু আমার অভিজ্ঞতা নাই সেহেতু আমি কেন যাবো বলেন? আমার তো যাওয়ার প্রশ্নই ওঠে না এবং আমি টিকবও না। তাহলে কম টাকা কেন? যদি ফ্রিতেও যদি আমাকে নিয়ে যায় আমি তো পারবো না গিয়া। তো ওইখানে নিয়ে যাওয়ার পর আমি যদি কোনো কারণে কাজ না করতে পারি, ধরেন যে আমি এখান থেকে অনেকেই বাংলাদেশী অনেকেই আছে যারা হচ্ছে যে মানে এজেন্টকে টাকা খাওয়ায়া তারা শুধুমাত্র দেশের বাইরে পর্যন্ত যেতে পারে। ইভেন কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক মেয়েরা আছে যারা জর্ডানের যাওয়ার জন্য মানে ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখার পরে হচ্ছে যে টাকা দিয়ে তারা কিন্তু চলে যায়। মানে চলে যাই বলতে অনেকে কিন্তু গিয়ে বলে যে আমি কিন্তু ৳১,০০,০০০ দিয়ে আসছি, ৳৭০,০০০ দিয়ে আসছি। ঠিক আছে? ঘুষ দিয়ে কিন্তু আমি এই পর্যন্ত আসছি। তো তাদের প্রবলেমটা কি হয়? ওইখানে যখন আপনি যাবেন, কোম্পানিতে যখন আপনি কাজ করবেন, যখন আপনি টার্গেট ফিল আপ করতে পারবেন না বা কাজ ঠিকমতো করতে পারবেন না, প্রসেসে আপনার ভুল হবে, তখন কিন্তু আপনাকে কিন্তু ওই কোম্পানিগুলা কিন্তু রাখবে না। আপনাকে কিন্তু দেশে পাঠাইয়া দিবে। এবং দেশে যদি আপনাকে পাঠায় দেয়, আপনি কিন্তু নেক্সট টাইম আর যেতে পারবেন না। সো আমি বলব কেউ কখনো বয়েসেলের মাধ্যমে টাকা খাইয়ে কোথাও যাবেন না। ঠিক আছে? আপনি অবশ্যই কাজ শিখে নিজের দক্ষতা দিয়ে যদি আপনি যান, দেশের বাইরে গিয়ে আপনি ভালো থাকবেন। ঠিক আছে? আবার অনেকেই বলে থাকেন যে জর্ডানে অনেকে গিয়ে ভালো কাজ করে, অনেকে খারাপ কাজ করে। দেখেন খারাপ ভালোটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। এই দিকে আসলে যাব না। কেন যাব না? কারণটা হচ্ছে যে বাংলাদেশে থেকেও মানুষ অনেক খারাপ কাজ করে। সো এটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত উপর মানে ডিপেন্ড করে। যে খারাপ সে সব জায়গায় খারাপ, যে ভালো সে সব জায়গায় গিয়ে ভালো। সো ছেলেদের ক্ষেত্রেও সেম বিষয়। যারা যেতে পারতেছেন না তারা কিন্তু অবশ্যই বয়েসেল এর মাধ্যমে যে ওয়েবসাইট আছে সেখানে থাকেন। নতুন আপডেট গুলা দেখেন এবং এপ্লাই করেন এবং হচ্ছে যে আপনারা চেষ্টা করেন। চেষ্টা করলে যেতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি যদি বলেন যে যাইতে পারে না তাহলে এই মানুষগুলা কিভাবে যাচ্ছে? ইভেন আপনারা যদি আমার চ্যানেলের পাশে থাকেন বা ফলো করে রাখেন তাহলে কিন্তু নেক্সট টাইম কিন্তু আমি পরবর্তীতে দেখাবো যে মানে ফ্লাইট গুলা হচ্ছে, মেয়েরা যাচ্ছে, ছেলেরা যাচ্ছে সেগুলো কিন্তু দেখতে পারবেন। সো এই ছিল আপনাদেরকে আজকের এই ভিডিওটা। যদি কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্ট সহ আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।